উড়িয়ে বাপরে, এই ফ্লিপকার্টের গোতাপাড়া বাক্সটা আজকে ব্যাগে করে আনতে পারি নাই, মানে বাইকে বেঁধে আনতে হয়েছে। এই গোতাপাড়া বাক্সে কি এমন জিনিস আছে, চলো আনবক্সিং করে দেখাই তোমার। আর আজকে সকালবেলায় অফিসে গিয়ে যখনই গোতাপাড়া পার্সেলটা হাতের মধ্যে পেলাম, তখনই সঙ্গে সঙ্গে কাস্টমারকে কল করে দিয়েছি যে আপনার নামে এত হাজার টাকা দামে একটা গোতাপাড়া পার্সেল আছে, আপনি নেবেন তো? যদি নেন তবেই আমি নিয়ে যাব। আসলে আমি ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই না, মানে এরকম গোদা গোদা পার্সেল মানে কাস্টমারকে ফোন না করে যখন নিয়ে যায় না, মানে অনেক কাস্টমার ঘুরিয়ে দেয়, বললে আমি অর্ডার করি নাই না, আজকে নিতে পারবো না। তারপর সারাদিন এরকম গোদা গোদা পার্সেল নিয়ে ঘুরতে কি বলবো। আর কাস্টমারকে যখনই সকালবেলা ফোন করেছিলাম, কাস্টমার বলছে আপনি নিয়ে আসুন, বাপবারে নেওয়ার জন্য বসে আছে। আর এই জিনিসটা আনবক্সিং করার পর কাস্টমার থেকে বেশি চিন্তিত আমি না, মানে জিনিসটা যাতে খারাপ না বেরোয়, যাতে ভালো সাউন্ড হয়, কাস্টমার বাপবারে একবার গান শুনে যাতে ফিদা হয়ে যায় না, মানে যদি খারাপ বেরোয়, যদি ভালো না বাজে, তাহলে তো কাস্টমার ফেরত দেবে। আর ফেরত দিলে বাপবারে আমাকে আবার সেই বইয়ে বইয়ে নিয়ে যেতে হবে, কি বলবো না। সবই ঠিকঠাক চলছিল, শেষে এইখানে আমি বলার ভাষাটা হারিয়ে ফেলেছি, মানে আমি কি বলবো, এইটা বলার ভাষা আছে আমার।